নমস্কার। আজকের এই ভিডিওতে আমি যে আলোচনাটা করব, যে টপিকসটা নিয়ে আলোচনা করব, সেটি একটি জেনারেল নলেজ আইটেম। মানে ইটস আ জেনারেল নলেজ রিলেটেড টু অ্যাকাউন্টস, ডেফিনেটলি রিলেটেড টু কমার্স। তো এটা গতানুগতিক আমরা যে অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়াশুনো করছি, বা আমি যে অ্যাকাউন্টেন্সি নিয়ে ভিডিওগুলো করছি, বা যে টিউশনস ক্লাসগুলো অনলাইনে যে লেকচারগুলো দিচ্ছি, সেগুলো সেখান থেকে একটু বাইরে, যেটা একটু বেসিক নলেজ, যেই বেসিক নলেজটা শুধু স্টুডেন্টদের জন্য কাজে লাগবে তা না, বা অ্যাকাউন্টসের স্টুডেন্টদের জন্য কাজে লাগবে তা না। এটা কোনো আর্টসের স্টুডেন্ট বা সায়েন্সের স্টুডেন্ট, বা যারা ক্লাস 10 পড়াশুনো করছে বা 9-10 পড়াশুনো করছে, বা যারা একটু গ্রোন আপ, বা যারা চাকরি বাকরি করছেন, যারা হয়তো চাকরি বাকরি করছেন কিন্তু তারা অ্যাকাউন্টেন্সি সম্বন্ধে অত বেশি ওয়াকিবহল নয়, বা অ্যাকাউন্টেন্সি নিয়ে তারা কোনোদিন পড়াশুনো করেনি, তারা আর্টসের স্টুডেন্ট হতে পারে বা কোনো অন্য কোনো স্ট্রিমের থেকে এসছে, যারা রোজগার করছে, চাকরি করছে, ব্যাংকের বিভিন্ন কাজকর্ম করছে। হুম। তো আমি আজকের এই ভিডিওতে ব্যাংক রিলেটেড ব্যাংকিং কিছু বেসিক টার্মস নিয়ে আলোচনা করব, যেগুলো আমার মনে হয় খুব ইম্পর্ট্যান্ট টু ডিসকাস। মানে আমার মনে হয় এগুলো ডিসকাস করলে অনেক মানুষের অনেক ক্ষেত্রে উপকৃত হবে। ঠিক আছে? তো ফার্স্টে আমি বলছি, আমরা যে ব্যাংকে, আমার যত ব্যাংক আছে ভারতবর্ষে বলো, সারা পৃথিবীতে, বা পৃথিবীর কথা বাদ দিলাম, আমাদের ভারতবর্ষে যত ব্যাংক আছে, আমরা সাধারণত ব্যাংকে ক রকমের অ্যাকাউন্ট খুলতে পারি। ব্যাংকে কত ধরনের অ্যাকাউন্ট হতে পারে? ব্যাংকে সাধারণত আমরা 4 ধরনের অ্যাকাউন্ট দেখতে পাই। 4 রকমের আমরা অ্যাকাউন্ট ব্যাংকে আমরা খুলতে পারি। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, যেটা সবথেকে জেনারেল, সবথেকে যেটা সিম্পল, সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট। সেভিংস অ্যাকাউন্ট কারা খোলে? যে কোনো ইন্ডিভিজুয়ালস, বা যে কোনো ছোটোখাটো ব্যবসাদার বা বিজনেসম্যান, যে ছোটোখাটো বিজনেসম্যান, তারা সেভিংস অ্যাকাউন্ট খোলে। কেন, কিসের জন্য? তারা নিজস্ব কিছু সারা মাসে যা ইনকাম করে, বা তাদের যে রেগুলার যে ইনকাম, তার থেকে কিছু অংশ তারা সেভিংস করার জন্য বা সরিয়ে রাখার জন্য, ভবিষ্যতের জন্য তারা এই অ্যাকাউন্টগুলো খোলে। আমরা যারা সাধারণ মানুষ আছি, আমি আছি, বা তোমরা যারা আছো, যারা শুনছো আমার ভিডিওগুলো, প্রত্যেকটা মানুষই তাদের প্রত্যেকের একটা করে সেভিংস অ্যাকাউন্ট কিন্তু আছে। কেন করি আমরা? তারা আমাদের সবসময় আমাদের রোজগারের থেকে যতটুকু টাকা আমরা বাঁচিয়ে রাখতে পারি, সেইটুকু টাকা, কিছু টাকা আমরা ব্যাংকে রাখি সেভিংস অ্যাকাউন্টে। তার থেকে আমরা কি একটা পিরিয়ডিক্যাল ডিফারেন্সে, বা একটা পিরিয়ড বাদে, কিছু সময় বাদে আমরা একটা সেভিংস থেকে একটা ইন্টারেস্ট পাই আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। ঠিক আছে? এটা হচ্ছে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট। হুম। আর একটা অ্যাকাউন্ট খুলি কোনটা? সেটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। যে সেভিংস অ্যাকাউন্টের মেন পারপাসটা কি? জাস্ট আমরা ইন্ডিভিজুয়াল পারপাস, আমরা পার্সোনালি যদি আমরা কোনো অ্যাকাউন্ট খুলি, যেটা আমরা পার্সোনাল সেভিংসের জন্য আমরা যে অ্যাকাউন্টটা করি, ঠিক আছে, যার থেকে পিরিয়ডিক্যালি একটা ইন্টারেস্ট পাওয়া যায়, তাকে তাকে বলা হয় সেভিংস অ্যাকাউন্ট। ঠিক আছে? এটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট, হচ্ছে উইদাউট টিপিক্যাল বিজনেস রিলেটেড নয়, উইদাউট টিপিক্যাল বিজনেস ওরিয়েন্টেড অ্যাকাউন্ট নয়, বা বিজনেসের কোনো বিজনেস পারপাসে আমি যে অ্যাকাউন্ট করলাম সেটা না। এটা জাস্ট নিজস্ব পার্সোনাল ইউজের জন্য আমরা যে অ্যাকাউন্টগুলো করি, ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো করি পার্সোনাল সেভিংসের জন্য, তাকে আমরা নর্মাল সেভিংস অ্যাকাউন্ট করি। আরও এক ধরনের অ্যাকাউন্ট আছে, সে হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। সাধারণত ব্যবসা চালানোর জন্য, বা ব্যবসায়িক কাজকর্ম করার জন্য, উইদাউট লিমিটেশন আমরা যে অ্যাকাউন্টগুলো করি, সেটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। এটা সাধারণত কোনো ইন্ডিভিজুয়াল এটা খোলে না। এটা যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান, বা যার বড় অর্গানাইজেশন যারা আছে, তারা সাধারণত, যারা ব্যবসা করে, যারা একদম টিপিক্যাল বিজনেস রিলেটেড পারপাসে, আমরা কারেন্ট অ্যাকাউন্টটা খুলে থাকি। ঠিক আছে? কারেন্ট অ্যাকাউন্টের কিন্তু কোনো ইন্টারেস্ট হয় না, কোনো পার্টিকুলার ইন্টারেস্ট হয় না, কারণ এর মানে ট্রানজ্যাকশান লিমিটটা নেই। ঠিক আছে? আরও এক ধরনের অ্যাকাউন্ট হচ্ছে যে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট। ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে ইন্ডিভিজুয়ালস যারা, তারা পার্সোনাল সেভিংসের জন্য, ভবিষ্যতের জন্য ফিক্সড ডিপোজিট করে থাকে। ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট একটা রকমের হয়। এটা একটা কিছু পিরিয়ডের জন্য এটা আমরা এটা আমরা টাকাটা তুলতে পারি না সহজে। প্রিম্যাচুয়াল উইথড্রল হয়ে থাকে, সব কিছুর ক্ষেত্রে অপশান আছে প্রিম্যাচুয়াল উইথড্রল, কিন্তু আমরা ফিক্সড ডিপোজিটটা করি অনেক বছর ধরে কিছু টাকা সঞ্চয় করে রাখার জন্য, যার থেকে কিছুদিন বাদে আমরা, কিছু বছর বাদে আমরা বেশি পরিমাণে ইন্টারেস্ট সমেত টাকাটা ফেরত পাবো। আরেকটা হচ্ছে রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট। রেকারিং ডিপোজিট হচ্ছে মান্থলি রেকারিং করা যায়। ঠিক আছে? সেই রেকারিং ডিপোজিট, মাসে আমি 1,000 টাকা করে একটা অ্যাকাউন্ট করলাম, যেটা থেকে আমার অ্যাকাউন্ট থেকে 1,000 টাকা করে আমি জমা করবো, যেটা রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট। অটোমেটিক আমার অ্যাকাউন্ট থেকে, এখন তো সব অটোমেটেড ইসিএস টাইপের সিস্টেম হয়ে গেছে, আমার থেকে টাকাটা কেটে নিয়ে একটা রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট প্রত্যেক মাসে আমার একটা টাইমে আমার সেভিংস অ্যাকাউন্ট থেকে একটা টাকা কেটে নিয়ে সেই রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টে সেই টাকাটা ক্রেডিট হয়ে যাবে। এটা রেকারিং ডিপোজিটের থেকেও একটা আমরা ইন্টারেস্ট পাই, সেটা বছরের শেষে
বা একটা পিরিয়ডিক্যাল অন্তর যখন আমার হয়তো টাকাটা প্রয়োজন হবে তখন আমার টাকাটা তুলে নিতে পারি। ঠিক আছে? তো এই 4 ধরনের অ্যাকাউন্ট একটা ব্যাংকে খোলা যেতে পারে। ফার্স্ট হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট, সেকেন্ড হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট, থার্ড হচ্ছে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট, ফোর্থ হচ্ছে রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট। ঠিক আছে? তো সেভিংস অ্যাকাউন্টের পুঁথিগত বা তোমার আমি যে নোট তৈরি করেছি সেই নোট অনুযায়ী যে ডেফিনেশনটা সেটা আমি আজকে একটু পড়ে শোনাচ্ছি তোমাদের কাছে। ঠিক আছে? তো সেভিংস অ্যাকাউন্ট কাকে বলে? সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলতে বোঝায় সেভিংস ডিপোজিট অ্যাকাউন্ট ইজ মিন্ট ফর স্মল বিজনেসম্যান অ্যান্ড ইন্ডিভিজুয়ালস। সেভিংস ডিপোজিট অ্যাকাউন্টস ইজ মিন্ট ফর small businessmen and individuals, typical individuals who wish to save a little from their earnings, from their daily incomes, who wish to save a little out of their current incomes or daily incomes, and also to earn some interest on their savings. This is very important. সেভিংস অ্যাকাউন্টে কিন্তু একটা ইন্টারেস্ট থাকে, একটা পিরিয়ডিক্যাল অন্তর একটা আমরা ইন্টারেস্ট পেয়ে থাকি। 6 মাস অন্তর আমরা ইন্টারেস্ট পেতে পারি, 3 মাস অন্তর আমরা ইন্টারেস্ট পেতে পারি, ব্যাংক টু ব্যাংক ভ্যারি করে। 1 বছর এই 6 মাস বাদে আমরা যে ইন্টারেস্টটা পেয়ে থাকি সেটা আমাদের অ্যাকাউন্টে ওটা ক্রেডিট হয়ে যায়। ওটা বিজনেস, ওটা হচ্ছে সিস্টেম জেনারেটেড ট্রানজ্যাকশান হয়ে থাকে, সেটাকে আমরা বলি সিস্টেম জেনারেট ট্রানজ্যাকশান। এটা অটোমেটিক্যালি আমাদের অ্যাকাউন্টে ব্যাংক থেকে ওটা জেনারেট করে আমাদের অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হয়। এটা আমাদের কোনো হাত নেই, মানে আমাদের হাতে আমরা পাই না। ঠিক আছে? ওই ইন্টারেস্টটা আমাদের ব্যাংকে অটোমেটিক্যালি ওটা ক্রেডিট হয়ে যায়, সিস্টেম জেনারেটেড ট্রানজ্যাকশান বলে ওটা। তো ওটা থেকে একটা ইন্টারেস্ট পাই আমরা। সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে মেন আমাদের পারপাসটা হচ্ছে একটা ইন্টারেস্ট আমরা ওখান থেকে পাই। যত আমরা টাকা জমাবো, যত তার উপর একটা ক্যালকুলেটেড ওয়েতে বা তার একটা ডেফিনেটলি একটা ক্যালকুলেশন আছে, সেই অনুযায়ী আমরা একটা ইন্টারেস্ট পেয়ে থাকি। তাহলে আমি আরেকবার পড়ছি, সেভিংস অ্যাকাউন্ট আমরা কাকে বলি? সেভিংস অ্যাকাউন্ট সেভিংস ডিপোজিট অ্যাকাউন্ট ইজ মিন্ট ফর স্মল বিজনেসম্যান অর ইন্ডিভিজুয়ালস or typical individuals who wish to save a little out of their current incomes and also to earn some interest on their savings. Okay, a savings account can be opened with as small as up to ₹500. মিনিমাম 500 টাকা দিয়ে আমরা একটা সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারি। কেন 500 টাকা দিয়ে খুলতে পারি? এই 500 টাকা দিয়ে আমরা যদি সেভিংস অ্যাকাউন্ট খুলি তাহলে কিন্তু আমরা একটা ফেসিলিটি পাবো না, সেটা হচ্ছে চেকবুক ফেসিলিটি আমরা পাবো। যদি চেকবুক ফেসিলিটি আমরা পেতে চাই তাহলে মিনিমাম আমাদের 1000 টাকা ডিপোজিট করতে হবে। A minimum balance of ₹500 is to be maintained in all accounts if checkbook facility is not required, যেটা আমি একটু আগে বললাম। তাহলে সেভিংস অ্যাকাউন্ট ক্যান বি ওপেন্ড উইথ আ স্মল সাম অফ ₹500 and a minimum balance of ₹500 is to be maintained in the account if checkbook facility is not required. যদি চেকবুক ফেসিলিটি আমার যদি রিকোয়ারমেন্ট না থাকে তাহলে আমি 500 টাকা দিয়ে অ্যাকাউন্টটা খুলতে পারি, আনলেস আদারওয়াইজ আমার 1000 টাকা দিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে হবে যদি আমি চেকবুক ফেসিলিটি পেতে চাই। তাহলে কি হলো? হাউএভার সেভিংস অ্যাকাউন্ট উইথ চেকবুক ফেসিলিটি requires a maintaining of minimum balance of ₹1000 at every time, every moment. Whatever deposit I have in my account, bank account, I have to keep ₹1000 minimum. Okay, to keep the minimum balance in my savings account if I want to have the checkbook facilities. তাহলে সেভিংস অ্যাকাউন্ট খুলতে গেলে মিনিমাম কত টাকা লাগে? 500 টাকা লাগে। 500 টাকা দিয়ে আমরা সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারি। এটা কিন্তু উইদাউট টেকিং দ্য ফেসিলিটি অফ চেকবুক, উইদাউট টেকিং চেকবুক ফেসিলিটিস। আর যদি চেকবুক ফেসিলিটি আমি নিতে চাই তাহলে আমাকে মিনিমাম 1000 টাকা দিয়ে একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হতে পারে। ঠিক আছে? তাতে আমরা চেকবুকটা পেয়ে থাকি এবং আমরা যে ধরনের ট্রানজ্যাকশানই করি না কেন, যত টাকাই উইথড্রল করি না কেন, ওই 1000 টাকা বাদ দিয়ে আমাদের উইথড্রল করতে হবে। Usually, bank stipulate restrictions on the maximum amount that can be deposited in this account and also on the withdrawal from this account. ঠিক আছে? ব্যাংক টু ব্যাংক ভ্যারি করে। আমরা একটা পার্টিকুলার অ্যাকাউন্টে একটা পিরিয়ডে বা ডে টু ডে বা ধরো মান্থলি বলো, কত টাকা পর্যন্ত বা কতবার আমরা সেটাকে কোথাও উইথড্র করতে পারি বা উইদাউট চার্জেস, আর কতবার আমরা ডিপোজিট করতে পারি, এটা ব্যাংক টু ব্যাংক কিন্তু ভ্যারি করে। ইউজুয়ালি ব্যাংক স্টিপুলেটস restrictions on the maximum amount
that can be deposited in this account and also on the withdrawals from the account. The bank may not permit more than 1 or 2 free withdrawals during a week or say a maximum of 50 withdrawals in a year. যেটা আমি বললাম একটু আগে। The bank may not permit more than 1 or 2 free withdrawals during a week or say a maximum of 550 withdrawals in a year or would levy service charges for subsequent withdrawals. Definitely. যদি আমাদের ব্যাংকের যে স্টিপুলেটেড যে পার্টিকুলার যে কিছু রেস্ট্রিকশনস আছে সেই রেস্ট্রিকশনের বাইরে গিয়ে যদি আমরা উইথড্রল করতে চাই, ঠিক আছে, তাহলে তার একটা সার্ভিস চার্জ কিন্তু ব্যাংক অ্যাজ আ ব্যাংক চার্জ কেটে নেবে। এইগুলো আমাদের মাথায় রাখতে হবে আমরা যখন ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করব। ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার সময় আমাদের যে সমস্ত নর্মস, রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো যেগুলো লেখা থাকে, আমাদের যা কিটসগুলো যেগুলো আমরা পেয়ে থাকি ব্যাংক থেকে, সেগুলো আমাদের কিন্তু থরলি পড়াটা, আমরা অনেক সময় পড়ি না, তার রুলস অ্যান্ড রেগুলেশনস আমরা সব পড়ি না। সেই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে একটুখানি কনফিউশন হয়, তখন আমরা ব্যাংকে গিয়ে বিভিন্ন ঝামেলা বা তর্কের মধ্যে জড়িয়ে পড়ি। কেন আমাদের এত টাকা, এই টাকাটা সার্ভিস চার্জ কাটা হলো, কেন ব্যাংক চার্জটা এত টাকা কাটা হলো, এগুলো জানতে গেলে আমাদের কিন্তু ব্যাংকের যে রুলস অ্যান্ড রেগুলেশনস আছে সেই রেগুলেশনসগুলো কিন্তু পড়তে হবে থরলি। তাহলে আমি এই লাইনটা আরেকবার পড়ছি। আনলেস ইউজুয়ালি ব্যাংক স্টিপুলেটস রেস্ট্রিকশনস অন দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট দ্যাট ক্যান বি ডিপোজিটেড ইন দিস অ্যাকাউন্ট অ্যান্ড অলসো অন দ্য উইথড্রলস ফ্রম দিস অ্যাকাউন্ট। The bank may not permit more than 1 or 2 free withdrawals during a week or say a maximum of 50 withdrawals in a year would leave, unless otherwise it would levy service charges for subsequent withdrawals. ঠিক আছে, এবার একটা প্রিমিয়াম সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট বলে একটা অপশান আছে, যেটা সব ব্যাংকের ক্ষেত্রে থাকে না, কিন্তু অনেক ব্যাংকের ক্ষেত্রে থাকে, আবার সব ব্যাংকের ক্ষেত্রে থাকে না। প্রিমিয়াম সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট কাকে বলে? Foreign banks and private sector banks have introduced savings bank account with features like free remittances, unlimited transactions, no service charges for bank services, doorstep banking facility at a stipulated of keeping a higher average cash balance of rupees 25,000 to as high as 1 lakh rupees. প্রিমিয়াম সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট কাকে বলছি আমরা? ফরেন ব্যাঙ্কস অ্যান্ড প্রাইভেট সেক্টর ব্যাঙ্কস হ্যাভ ইন্ট্রোডিউসড প্রিমিয়াম সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট উইথ ফিচার্স লাইক ফ্রি রেমিটেন্সেস। এগুলো একটু আউট অফ দ্য বক্স যে সুবিধাগুলো আমরা পেয়ে থাকি, তাতে হচ্ছে ফ্রি রেমিটেন্সেস, আনলিমিটেড ট্রানজ্যাকশানস, আমরা যত খুশি ট্রানজ্যাকশান করতে পারি, তার জন্য কোনো সার্ভিস চার্জ বা ব্যাঙ্ক চার্জেস সেটা তারা কাটবে না। নো সার্ভিস চার্জেস ফর ব্যাঙ্ক সার্ভিসেস, ব্যাঙ্ক যে সার্ভিসগুলো দেবে, ব্যাঙ্কের যে বিভিন্ন ফেসিলিটিগুলো আমরা ইউজ করব, তার জন্য কোনো সার্ভিস চার্জেস কাটবে না। অ্যান্ড ডোর স্টেপ ব্যাঙ্কিং ফেসিলিটি অ্যাট আ স্টিপুলেটেড অফ কিপিং আ হায়ার অ্যাভারেজ ক্যাশ ব্যালেন্স, ডোর স্টেপ ব্যাঙ্কিং ফেসিলিটি অ্যাট আ স্টিপুলেটেড অফ কিপিং আ হায়ার অ্যাভারেজ অফ ক্যাশ ব্যালেন্স অফ রুপিস 25,000 অ্যাজ হাই অ্যাজ 1 lakh। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে, এটাকে বলে প্রিমিয়াম সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ঠিক আছে, তো সেভিংস অ্যাকাউন্ট হোল্ডার্স আর অ্যালাউড টু ডিপোজিট চেকস, drafts, dividend, warrants, etc. Savings account holders are allowed to deposit checks, drafts, dividends, warrants, which stands in their name only. However, the banks do not accept checks or instruments payable to their third party. Bank do not accept checks or instruments payable to their third party for depositing in the savings bank account. Banks allows interest on deposit maintained in the savings account according to the rate prescribed by the Reserve Bank of India. রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আমরা যে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের বলছি ইন্টারেস্টটা আমরা আর্ন করে থাকি বা যে ইন্টারেস্টটা আমরা পেয়ে থাকি আমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়, সেই সেভিংস অ্যাকাউন্টে যে ইন্টারেস্টটা ক্রেডিট হয়, এটা কিন্তু ব্যাঙ্কের ওপর ডিপেন্ড করে না। আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ফাদার অফ অল ব্যাঙ্ক তারা যে স্টিপুলেটেড ইন্টারেস্টটা বা তারা যে রেট অফ ইন্টারেস্টটা তারা ফিক্সড করে, তার উপর ভিত্তি করে আমরা এই ইন্টারেস্টটা পেয়ে থাকি। ঠিক আছে, আমরা এটা একটা পিরিয়ডিক্যাল অন্তর পেয়ে থাকি, একটা পিরিয়ডিসিটি অন্তর বা 6 মাস অন্তর বা 3 মাস অন্তর আমরা এই ইন্টারেস্টটা পেয়ে থাকি। ঠিক আছে, তো এই হচ্ছে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের কনসেপ্ট। নেক্সট ভিডিওতে আমি কারেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তার জন্য আপাতত তোমরা ভালো করে এই ভিডিওগুলো দেখো,
বারে বারে দেখো এগুলো, যে অ্যাজ আ জেনারেল নলেজ এই ভিডিওগুলো তোমাদের খুবই কাজে লাগবে। সাধারণত আমরা এগুলো নিয়ে খুব একটা চর্চা করি না, কিন্তু আমরা যখন বিভিন্ন প্রবলেম ফেস করি তখন আমাদের একটা কনসেপচুয়াল প্রবলেম এই ব্যাংকে গিয়ে হতে পারে। সেই জন্য আমি এই টপিকসটা নিয়ে আলোচনা করব বলে চিন্তা করলাম। আমি অনেক কষ্ট করে এগুলো নোট করে বিভিন্ন জায়গা থেকে অ্যাকুমুলেট করে আমি তোমাদের সঙ্গে এই আলোচনাগুলো করি। ঠিক আছে? আশা করি তোমাদের এই ভিডিওটা দেখে তোমাদের কাজে লাগবে, তোমাদের ডে টু ডে ট্রানজ্যাকশান করতে বা ডে টু ডে ব্যাঙ্কিং অপারেশনের ক্ষেত্রে তোমাদের যারা করে থাকো, যারা কমার্স ব্যাকগ্রাউন্ড নয় তাদের ক্ষেত্রে এই ভিডিওগুলো খুবই ফ্রুটফুল হবে। নমস্কার।